শুভ সোমবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই বড় ছেলে স্কুল গেল। স্কুল যাওয়ার পর আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে মন্দির গিয়েছিলাম জল ঢালতে। জল ঢেলে এসে আসার পথেই প্রচন্ড ভিজে গেছিলাম। ভেবেছিলাম কিছু কেনাকাটা করব, কিন্তু এতটাই বৃষ্টি পড়ছিল আর থাকা যায়নি বাইরে। তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ কি ছোটটাকেও ঘুম পাড়িয়ে দিয়ে মায়ের কাছে রেখে গেছিলাম। এসে ভাবছি আজ তো নিরামিষ, কি রান্না করব। এদিকে বাইরে এত বৃষ্টি, বাইরে যাওয়াও যাবে না, কিছু আনাও যাবে না। বাড়িতে সেরকম কিচ্ছু নেই। ভেবেছিলাম আসার সময় বাজারটা করে আসবো, সেটাও হলো না। ফ্রিজটা খুলে দেখলাম পনির রয়েছে। তখন মুখে হাসি এলো, যাক পনির তো আছে, পনির থাকলে আর কিচ্ছু চাই না। তো পনির দিয়েই আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি। দারুণ খেতে হয় রেসিপিটা, বিশ্বাস করো। পরোটা, রুটি, লুচির সাথে একদম জমে যাবে পুরো। তো একটা পনিরটাকে যেভাবে ইচ্ছে ছোট ছোট করে পিস করে নিতে হবে। তার সাথে আমি আলু অ্যাড করেছি, তোমরা চাইলে আলু অ্যাড নাও করতে পারো। আমি আলুগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, পেস্ট নয়, পিস করে নিয়েছি। পিস করে নেওয়ার পর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। হাফ চামচের মতন পোস্ত নিয়েছি, তার সাথে টমেটো, আদা, লঙ্কা আর নিয়েছি কাজু, 6টা মতো কাজু আর 7-8টা মতো কিশমিশ। এই যে এটার একটা পেস্ট বানিয়ে নেব। ও হ্যাঁ, আসল ইনগ্রেডিয়েন্টটা তো বলতেই ভুলে গেলাম। কেন তোমরা দেখোনি? যারা ভিডিও দেখছো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি মিস করে গেছি। আরে বাবা, নারকেল কোচানো। নারকেল তো দিতেই হবে, কারণ কি এটা তো নারকেল পনির। তো নারকেলও দিয়েছিলাম, নারকেলটা ওর সাথে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে কুচি কুচি করেও রাখতে পারো, আমি পেস্ট করে নিয়েছি। আর কেন পেস্ট করেছি পরে বলছি। তারপর তেল দিলাম, তেল দেওয়ার পর একটু হলুদ, একটু নুন, আর তারপর পনির দিয়ে দিলাম। পনিরগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। ও হ্যাঁ, ভুলে যাব বলতে, নারকেলটা আমি এই জন্যই পেস্ট করেছি, কারণ কি আমার বড় ছেলের মুখে যদি কিচ্ছু লাগে সেই খাবারটা সে খাবে না। তো সেই জন্য আমি এখানে নারকেলটা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কুচি করেও রাখতে পারো। তো আমার এইদিকে পনির ভাজা কমপ্লিট। ভাজা হয়ে যাওয়ার পর হালকা গরম জলে আমি পনিরগুলো কিছুক্ষণ রেখে দিই, তাহলে পনিরগুলো খুব সফট হয় খেতে এবং একটু ফুলেও ওঠে। খাওয়ার টেস্টটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যায়। একবার এভাবে করে দেখবে, দারুণ খেতে হয়। পনির তো এমনিতেই দারুণ খেতে, তারপর এভাবে যদি গরম জলে কিছুক্ষণ 10-15 মিনিট ফেলে রেখে দেওয়া হয়, তারপর তুলে নেওয়া হয় এবং সেটা রান্না করা হয়, তার টেস্ট দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ হয়ে যায়, কি তারও বেশি হয়ে যায়। আবার সেম তেলেই আমি আলুগুলো লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আমি তো প্রথমেই বলেছি আলুটা অপশনাল। বাড়িতে সবাই আলু খেতে ভালোবাসে বলে আমি আলু অ্যাড করেছি। তোমরা চাইলে আলু এখানে নাও অ্যাড করতে পারো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখে দিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পর জাস্ট একটা ভালো স্মেল বেরোবে, তখন ওর মধ্যে কি দিয়ে দিতে হবে বলো তো? ওর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করতে হবে। হলুদ, নুন, এটা দেওয়ার পর বেশ ভালো করে মশলাটা কষতে হবে। বেশ অনেকক্ষণ ধরে কষে যাওয়ার পর যখন একটু তেল বেরিয়ে আসবে, তখন তার মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে দিতে হবে। কাশ্মীরি মির্চ দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে বেশ ভালো করে। দেখো মশলাটা অলরেডি অনেকটাই ফ্রাই হয়ে গেছে, চারিদিকে দেখো তেল
ছেড়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু অ্যাড করতে হবে। আলু দেওয়ার পর কিছুক্ষণ আলুটা ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে, মানে আলুটাকে দিয়ে পরেও কিছুক্ষণ কষতে হবে। তখন দেখবে কালারটা আরও বেশ সুন্দর একটা কালার আসছে, দেখো। তারপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। এরপর পনিরগুলো বেশ ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা নিজের উপর ডিপেন্ড করে, ঝোল খাবে না একটু মাখো মাখো খাবে। দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে। ও হ্যাঁ, বলো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কে কে জল ঢাললে আর কোথায় ঢাললে? আমরা তো আমাদের সামনেই নীলকণ্ঠ মন্দির আছে, আমরা বাবা নীলকণ্ঠকেই জল ঢেলে এসেছি। তাহলে সবাই একবার বলো হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তো বলবে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই প্লিজ 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 বলো কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমি তো অবশ্য আজকে পরোটার সাথে খেয়েছি, দারুণ লেগেছে রেসিপিটা। নিরামিষ রেসিপি অসাধারণ। টাটা, বাই।